হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্কিতাস কিচেন। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, তোমাদের ভালো লাগবে, স্কিপ না করে দেখতে থাকো। তো আমি রান্না করতে চলেছি মটন। ফার্স্টেই মশলাটা করে নেবো। পরিমাণ মতন আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, জিরে দিয়ে তো মিক্স করে নিলাম। তো এবার মটনটা আমি মাখিয়ে নেব। মশলা, পেঁয়াজ, নুন, হলুদ আর তেল দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তো কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে নিচ্ছি। তো মটনটাকে এবার মাখিয়ে নিচ্ছি। এরকম করে দেখবে, আলাদাই একটা টেস্ট আসবে। তো হয়ে গেছে আমার মাখানো। এবার কড়াইতে আমি আলু ছেড়ে দিচ্ছি, ভেজে নেব। তো একটু অন্য ধরনের করব। আলু ভাজা হয়ে গেছে। তো আমি ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ দিয়ে দিলাম। তো আমি পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। তো এবার আমি মটনটা ছেড়ে দেব। ভালো করে কষিয়ে করতে থাকবো, যত কষাবে ততই টেস্ট আসবে। একটু টমেটো দিয়ে দিলাম, একটু হালকা চিনি দিয়ে দিলাম। দেখো তেল তেলে ভাব বেরিয়ে এসছে, দেখতেও খুব সুন্দর লাগছে, আলাদাই একটা কালার চলে এসছে। এবার আলুগুলো আমি দিয়ে দেব। তো আলুগুলো কষে যাবে আর মশলাগুলো আলুর ভেতরে ঢুকবে। তো আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। তো এটা কড়াইতেই করব, প্রেশার কুকারে দেব না। কড়াইতে এরকম করে দেখবে, ভালো টেস্ট আসবে। প্রেশার কুকারে এতটাও ভালো টেস্ট আসবে না। তো মটনের এরকম পাতলা ঝোলই ভালো লাগে, তো আমি একটু ঝোলঝোলি রাখবো। তো আমার হয়ে এসছে। তো আমি একটু নামানোর আগে গরম মশলা দিয়ে নিলাম। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো এইভাবে করে দেখবে, ভালো লাগবে। আর তোমরা অনেকেই গেছো, কমেন্ট করো না, কমেন্ট করলে আমারও ভালো লাগবে। বাই বাই ফ্রেন্ডস, ভালো থাকো।